মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করলেন হাইলাকান্দি ধর্মপ্রাণ ব্যক্তি নিধিরঞ্জন পাল। মৌনী অবসর পূর্ণ লগ্নে কুম্ভ মেলার তৃতীয় শাহী স্নানে 10 কোটির অধিক ভক্ত সমাগম প্রয়াগরাজে। মেয়াদ উত্তীর্ণ জলের ট্যাঙ্কার ভেঙে মৃত্যু বিন্নি কনস্ট্রাকশনের ট্যাঙ্কার চালকের। লঙ্গাই রোড কালীমাতা মন্দিরের সম্মুখের পাইপলাইন সারাইয়ের দাবি মন্দির কমিটি। শ্রী শ্রী রাধামদন মোহনজিউর মন্দিরের শোভাযাত্রা উপলক্ষে আধ্যাত্মিক নগরীতে পরিণত হলো শ্রীভূমি শহর। মহাকুম্ভে গিয়ে আর ফিরে আসা হলো না হাইলাকান্দি ধর্মপ্রাণ ব্যবসায়ী নিধিরঞ্জন পালের। পদপৃষ্ট হয়ে হাইলাকান্দির এই ভক্তের মৃত্যু হয়েছে কুম্ভ মেলায়। মঙ্গলবার রাত 1 ঘটিকায় প্রয়াগরাজে কুম্ভ মেলার স্থানে ভিড় বেকাবু হয়ে পড়ে। পুরো প্রয়াগরাজ লোকারণ্য হওয়ায় সংঘটিত হয় বড়সড় অঘটন। কুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে প্রায় 27 জন পূর্ণার্থী মৃত্যুবরণ করে। সময়ের সাথে সাথেও মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পদপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করা পূর্ণার্থীদের মধ্যে হাইলাকান্দি জেলার ওম সুইটসের মালিক নিধিরঞ্জন পালও মৃত্যুবরণ করেন। ওম সুইটস নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নিধিরঞ্জন পালের মৃত্যুতে হাইলাকান্দি জেলা জুড়ে বর্তমানে শোকের পরিবেশ বিরাজ করছে। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে সংঘটিত পদপৃষ্টের এই ঘটনায় এখন পর্যন্ত 27 জন পূর্ণার্থীর মৃত্যুর কথা প্রকাশ করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনায় হাইলাকান্দি নিধিরঞ্জন পালও মৃত্যুবরণ করেন। ব্যবসায়ী নিধিরঞ্জন পাল 26 জানুয়ারি কুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কুম্ভ মেলায় ওনার পরিবারের লোকেরাও তার সাথে ছিলেন, কিন্তু বেকাবু ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন নিধিরঞ্জন পাল। তার মৃত্যুতে পরিবার সহ পরিচিতি মহলে শোকের ছায়া নেমে এসেছে। प्रशासन कुछ भी नहीं किया, इतना टाइम से सीआरपी को बुलाया, पुलिस को बुलाया, कोई भी नहीं आया, कोई भी नहीं आया। अभी तो हम लोग को मालूम नहीं, आधा घंटा हो गया उसको हॉस्पिटल लेके गया, पुलिस को बुलाया, हम लोग का आदमी हॉस्पिटल में है, आप लोग को लेके जाइए। 100 का ऊपर लोग फंस गया, 100 का ऊपर। हम लोग को तो 12 सेवा आश्रम से आया, फिर तो बाहर का आदमी घुस गया। वो लोग बाप रे, इतना ज्यादा था, पुलिस नहीं था, पुलिस को इतना बार बुलाया था, पुलिस नहीं। মৌনী অবসর পূর্ণ লগ্নে লোকে লোকারণ্য প্রয়াগরাজ। প্রয়াগরাজে এবছর আয়োজিত হচ্ছে মহাকুম্ভ মেলা। 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন হচ্ছে। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে মহাকুম্ভ আরম্ভ হয়। 6টি শাহী স্নানের মধ্যে মৌনী অবসর পূর্ণ লগ্নে তৃতীয় শাহী স্নান আয়োজিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে মৌনী অমাবস্যা উপলক্ষে শাহী স্নান শুরু হয়। ভোর রাত থেকে প্রয়াগরাজের বিভিন্ন ঘাটে কয়েক কোটি ভক্ত স্নান করা পরিলক্ষিত হয়েছে। মহাকুম্ভকে কেন্দ্র করে পুরো প্রয়াগরাজ শহর লোকে লোকারণ্য হয়ে পড়েছে। মৌনী অমাবস্যায় গঙ্গা স্নান করে পূর্ণ লাভের আশায় দেশ বিদেশ থেকে প্রায় 10 কোটিরও অধিক লোক প্রয়াগরাজ শহরে ভিড় করেছে। ভিড়কে নিয়ন্ত্রিত করতে হিমশিম খেতে হচ্ছে উত্তরপ্রদেশ প্রশাসনকে। বুধবার দিনভর মৌনী অমাবস্যা উপলক্ষে শাহী স্নানের তিথি ছিল। ভিড় যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য প্রয়াগরাজগামী ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখে রেল বিভাগ। বরাক উপত্যকার শ্রীভূমি জেলা থেকেও মহাকুম্ভে ব্যাপক পরিমাণে ভক্তপ্রাণ ব্যক্তির পূর্ণ স্নানের উদ্দেশ্যে প্রয়াগরাজ শহরে গঙ্গা নদীর তীরে উপস্থিত হয়েছে। কিভাবে লাগলো? আমি আসাম থেকে আসছি, শ্রীভূমি থেকে। আর আমার এখানে খুব ভালো লেগেছে মৌনী অমাবস্যা স্নান করে। আর আমি আরো মানুষদেরকে রিকোয়েস্ট করছি যে ওরাও আসুক, আরো তো শাহী স্নান 3-4টা আছে, ওরাও আসুক, আসি এখানে স্নান করে এটা ইয়ে করো। আর এটা এসছে 144 ইয়ার্স পরে, এই জন্য আরো ভিড়, খুব অনেক মানুষগুলো আছে এখানে স্নান করছে। কটা ডুব দিলেন আপনি? আমি 5টা ডুব দিয়েছি। ঠান্ডা লাগেনি? না, ঠান্ডা লাগছে না। আর প্রথম লেগেছিল, কিন্তু ডুব দেওয়ার পরে এখন আর লাগছে না। কেমন মানুষ হবে আন্দাজ? মানুষ তো অনেকই আছে, আর 10 কোটির মতন হয়ে যাবে। আমি এসেছি আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে, বাবার সাথে এসেছি। এখানে স্নান করলাম গঙ্গাজিতে, খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। আর আমি সবকে রিকোয়েস্ট করছি আপনারাও এসেন, মিস করবেন না। 144 বছর পর এসেছে, আরো 144 বছর পর আসবে এই টাইমিংটা স্নানের।
তো খুবই স্পেশাল সময়, আপনারা আসেন, আপনারা কিন্তু বহুত একটা ভালো জিনিস মিস করছেন। তো সবার সাথে এটাই রিকোয়েস্ট থাকবো, এখানে আসে একবার হলে এক্সপিরিয়েন্সটা নেন। শ্রীভূমি জেলার বদরপুরে আসামমালার কাজে বড়সড় অঘটন। আসামমালার কাজে নিয়োজিত মেয়াদ উত্তীর্ণ জলের ট্যাঙ্কার ভেঙে দু টুকরো। ঘটনাস্থলে মৃত্যু ট্যাঙ্কার চালক নাজমুল হোসেনের। নিহত নাজমুল হোসেন লস্কর বিল্ডিং কনস্ট্রাকশন সহ ট্যাঙ্কার চালক ছিলেন। ঘটনার সাথে সাথে পথ অবরোধ করে স্থানীয় জনতা। ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্যাঙ্কারটির ভেতরে আবদ্ধ হয়ে পড়া চালককে উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য প্রেরণ করে। হত ট্যাঙ্কার চালকের ঘর হাইলাকান্দি জেলার মোনাছড়া গ্রামে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। আজি থানাত মিটিং আছিল তো ইয়াৰ পৰা খবৰ পাইছোঁ যে ঠাকুৰদিঘিৰ বজাৰত এক্সিডেণ্ট হৈছে। তো ট্ৰাফিক ইনচাৰ্জ মোৰ গাড়ীত লৈ কিনে আহিছোঁ আৰু আহিলে গাড়ীটো বিন্নি কনষ্ট্ৰাকশ্যনৰ গাড়ীটো ইমান বেয়া আৰু কি যিদিনা কাম আৰম্ভ কৰিছে তেওঁলোকে সেইদিনাৰ পৰা আমাৰ কৈ আছে যে গাড়ীটো ইমান বেয়া আছে, বেয়া গাড়ী আৰু পানী চবফালে পানী। এতিয়া দেখিছোঁ ড্ৰাইভাৰৰ টেংকাৰ ভিতৰত আছে, টেংকাৰটো চেচিছ ভাঙি কিনা ড্ৰাইভাৰৰ ওপৰত পৰিছে। কিন্তু বিন্নি কনষ্ট্ৰাকশ্যনৰ ভুল, একো ড্ৰাইভাৰৰ একো দোষ নাই, তেওঁ ভুলটো হইল বিন্নি কনস্ট্রাকশনের। পানীয় জলের পাইপ ফেটে নাজেহাল অবস্থা লঙ্গাই রোড এলাকায়। লঙ্গাই রোডে শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সম্মুখে দীর্ঘদিন থেকে পানীয় জলের পাইপ ফেটে জল নির্গত হওয়ায় মন্দিরের আসা ভক্তবৃন্দদের নানান অসুবিধার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মন্দিরের কোনো অনুষ্ঠানের দিন মন্দিরে আসা ভক্তবৃন্দদের নানান অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। একই স্থানে 4-5 বছর পূর্বে জলের পাইপ ফেটে যাওয়ায় প্রায় 3 দিন পানীয় জল থেকে বঞ্চিত ছিল শ্রীভূমি শহরের বিস্তীর্ণ এলাকা। মন্দিরের সম্মুখে পাইপ সারাইয়ের জন্য বেশ কয়েকবার মন্দির কমিটির পক্ষ থেকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও পিডব্লিউডির সাথে সাক্ষাৎ করলেও এখন পর্যন্ত পাইপ সারাইয়ের কাজ সম্পন্ন হয়নি। এ নিয়ে মন্দির কমিটির সাথে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের সাথেও সাক্ষাৎ করেন। মন্দির কমিটি ও কসমোপলিটন ক্লাবের সদস্যরা অতি সত্বর পাইপ সারাইয়ের জন্য প্রশাসনের নিকট আহ্বান রাখেন। লঙ্গাই রোড শ্রী শ্রী কালীমাতা মন্দিরে প্রতিনিয়তই আমাদের ভক্তবৃন্দের যাতায়াত আছে। গতকালও একটা পূজা অনুষ্ঠিত হয়েছে, যেটা বাৎসরিক পূজা। অনেক ভক্তবৃন্দ এখানে যাতায়াত করেন, কিন্তু আজও অমাবস্যা পূজা চলছে। কিন্তু আমাদের এই মন্দিরে ভক্তবৃন্দের আসা যাওয়ার বিরাট অসুবিধা সৃষ্টি করেছে। এখানে আমাদের মন্দিরের সম্মুখে যে পানীয় জলের যেটা একটা লিকেজ, আমরা দীর্ঘদিন থেকে বিভাগীয়ভাবে আমরা কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। এমনকি আমরা রেকর্ডিং করেও পিএইচই ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি। পিএইচই ডিপার্টমেন্ট পিডব্লিউডি ডিপার্টমেন্টের সঙ্গেও আলোচনা হয়েছে, কিন্তু দুটা বিভাগীয় কি একটা বিষয়ের জন্য ফান্ডের ব্যাপারের জন্য হয়তো রোড কাটিংয়ের পারমিশন হচ্ছে না, সেই জন্য আমরা এতদিন ধরে কাজটা হচ্ছে না। কিন্তু বর্তমানে একটা মারাত্মক আকার ধারণ করেছে। আমরা আজও জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক মহাশয়ের সঙ্গে আমরা এক প্রতিনিধি দল দিয়ে সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করে ওনার এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আর্জি জানিয়েছি। উনি তাৎক্ষণিকভাবেও একটা পদক্ষেপ নিয়েছেন, আশ্বাস দিয়েছেন আগামীকাল হয়তো বা একটা রোড কাটিংয়ের পারমিশন আসবে। দ্রুত আমাদের এই যে সমস্যাটা দ্রুত নিষ্পত্তি হবে। এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন, যে পাইপলাইনটা লিকেজ হয়েছে সেটা গত 4-5 বছর আগেও লিকেজ হয়েছিল। শহরে 5 দিন পানীয় জল সরবরাহ বন্ধ ছিল। তাই এটা মানে শহরের বৃহত্তর সাথে সেটার অতি সত্ত্বর সমাধান করার জন্য আমরা মন্দির কর্তৃপক্ষ এবং কসমোপলিটন ক্লাবের তরফ থেকে আমরা দুটি বিভাগকে আমরা আবেদন রাখছি যাতে অতি সত্ত্বর এটা সমাধান করা যায় এবং আমাদের মন্দিরে ভক্তবৃন্দের যাতায়াত যাতে সঠিকভাবে করতে পারে এবং আমাদের এই দুর্ভোগ থেকে যাতে মুক্তি পাই সেটার আমরা আছি। পূজার বাইরে উপনয়ন এবং বৈবাহিক অনুষ্ঠানগুলো আমাদের আয়োজন হয়, অন্নপ্রাশনও হয়, কিন্তু এই যে পাইপলাইনের লিকেজের কারণে এই এলাকাটা একদম মারাত্মক আকার ধারণ করেছে। সেটার জন্য আমরা দ্রুত এটা সমাধান করার জন্য আমরা আশাবাদী
বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন বারে বারে জানিয়েছি, যাতে অমাবস্যা, আজকের অমাবস্যা মানুষের অনেক কষ্ট করে মানুষ যাতায়াত করছেন, দেখতে পাচ্ছেন। আমাদের মন্দির কমিটি পরিচালনা মন্দির সভাপতি আছেন, তিনি ব্যক্তি কথা বলবেন। বিস্তারিত বলেছেন। এতদিন ধরে যখনই ট্রেন থেকে যখনই জল ছাড়া হয়, সঙ্গে সঙ্গে আমাদের মন্দিরের সামনে এই সমস্যা সকাল থেকে জল থেকেই যায়। সারাদিন যে মানুষের আনাগোনা তো মন্দিরে আছেই, অনেক কষ্ট করে মানুষের মন্দিরে আসে যায়। সুতরাং আমরা যে উভয় ডিপার্টমেন্টের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যেটা অতি সত্য ব্যবস্থা হয়ে যেটা সমাধান হয় সেটার আমরা অপেক্ষা করছি এবং সেই যোগাযোগও করা হচ্ছে, তাড়াতাড়ি হয় সেই আশা রাখছি। আধ্যাত্মিক নগরী হয়ে উঠল শ্রীভূমি শহরের রাজপথ। শ্রীভূমি শ্রী শ্রী রাধামদন মোহন জিউর মন্দিরের বার্ষিক 120 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের সমাপন কার্যক্রমে মন্দির কমিটির পক্ষে নগর কীর্তনকে কেন্দ্র করে আধ্যাত্মিক নগরীতে পরিণত হয় শ্রীভূমি। এদিনের শোভাযাত্রায় সুসজ্জিত বিভিন্ন বিগ্রহের ট্যাবলো মন্দির প্রাঙ্গণ থেকে বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে ফের মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। ভক্তবৃন্দদের হরে কৃষ্ণ হরে নাম কৃষ্ণ বন্দনায় মুখরিত হয় শ্রীভূমি শহর। নগর পরিক্রমার পর পূর্ণা কীর্তন উপভোগ করেন অগণন ভক্তবৃন্দরা। এদিন দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করে দূর দূরান্ত থেকে আগত অজস্র ভক্তবৃন্দ। উল্লেখ্য, 14 জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন ভোর থেকে 120 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ কীর্তনের শুভারম্ভ হয়। আজ পূর্ণাহুতি, মহন্ত বিদায় ও নগর কীর্তন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে।
নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুমাবার্তাজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।